তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশে 21 দফা কর্মসূচি উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, নিজ পার্টি ইউনিয়নের সভাপতি, উপস্থিত ইউনিয়ন বিএনপি সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে জৈন্তাপুর উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাফিজ, জৈন্তাপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক জনাব ইমতাজ আলী সাহেব, জৈন্তাপুর উপজেলার প্রবীণ মুরব্বী জনাব তাহির আলী কলেজ হাসান, উপস্থিত আলমগীর চেয়ারম্যান সাহেব, উপস্থিত শুকুর আলী সাহেব, আব্দুল শুকুর সাহেব, উপস্থিত আমার সামনে আমার সবাই পরিচিত, আমি নাম নিতে গেলে সবার নাম ধরে ধরে বলতে পারবো, এই সম্পর্ক হয়ে গেছে। তাই আমি নাম না নিয়ে কৃষকের সদস্য আমি নাম না নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনারা সবাই সবকিছু বলেছেন। এখানে সবার মনের একটাই দাবি, এই এলাকার জনতা মায়ের কোন সন্তান যাতে আগামী সংসদ সদস্য হিসাবে সংসদে যায়। আমি প্রথমে স্মরণ করতেছি জনাব এম সাইফুর রহমান সাহেবকে, যার পদধূলি আমাদের এলাকায় পড়ে আমাদের এলাকাটা অনেক উন্নত হয়েছে। তারপর মরহুম সাইফুর রহমান স্যার যখন দিলদার হোসেন শরীফকে এখানে নিয়ে আসলেন, উনি কেন নিয়ে আসলেন? কারণ উনি দেখেছেন উনি সময় দিতে পারবেন না, স্থানীয় একজন মানুষের দরকার। তাই উনি দিলদার হোসেন শরীফ ভাইকে এই দলে এনে যাতে স্থানীয় একজন নেতা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। তাই আমরা অনেকেই এখন টান দেন, ওই জায়গায় তো সাইফুর রহমান স্যার ছিলেন, এখন তো দ্বিতীয় সাইফুর রহমান স্যার কেউ বলেন নাই। আমাদের সিলেটের জন্য এখন কি বলছে সাইফুর রহমান স্যারের সম্মান হয়নি, তাই সেই খায়েশ না করাই ভালো। আমি আপনাদেরকে বলতে চাই, সবাই বলে, কেউ কেউ বলে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, রেড সিগন্যাল পেয়ে গেছে, ইয়েলো সিগন্যাল পেয়ে গেছে। আমাদের সিলেট 4 আসন সবুজে সমারোহ, এই গ্রিন কালার, যে চায় গ্রিন দেখে, তাই গ্রিন সিগন্যাল বলতে কিছু নাই। আমি সিলেট 4 আসনের প্রথম ব্যক্তি, আমার নেতা দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে আমি গেছি এই প্রস্তাব, কিন্তু এই প্রস্তাব নিয়ে কোনো যায় না। আমি আমার এলাকা সম্পর্কে সবকিছু বলে দিয়েছি। উনি জানতে চেয়েছেন ওই জায়গায় স্থানীয় নেতৃত্ব কেন হয় না, আমি ওনাকে বুঝিয়ে বলেছি। যদি আপনি একটু ভুল করেন, স্থানীয় ছাড়া কাউকে যদি দেন, তাহলে এই আসনটা আমরা হারাতে যাব। কারণ এই আসন একমাত্র বিএনপির আসন। আপনি বিএনপির সাইফুর রহমান স্যার থেকে শুরু করে যেই দাঁড়িয়েছে, প্রথম ইলেকশনে বিএনপি যায়, পরে উপনির্বাচনে হয়তো আওয়ামী লীগ আসে, এরপরে 15 বছর তো আর ইলেকশন হয় না। তাই আমি বুঝিয়ে বলেছি, আমার নেতা আমাকে আশ্বাস করেছে, আমাকে বলেছেন তোমার এলাকার মানুষ যদি তোমাকে চায়, আমি চাইবো না কেন। তাই আমি আমার ছুটে চলা, আমি আপনাদের কাছে এসেছি। আপনারা হয়তো বলতে পারেন, আপনারা জানেন আমি কি করেছি, কিন্তু আমি এই 24-এ যে হাসিনা চ্যাপ্টার ক্লোজ হবে এটা তো আমি জানি না। আমাদের টার্গেট তো ছিল যতদিন হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন আমরা হাসিনা পিছিয়ে লেগে থাকবো। কিন্তু এখন 24-এর অগাস্টে পড়ে গেছে, এটা তো আমাদের বোনাস, আমরা অনেক আগে ফেলে দিয়েছি। কিন্তু এই সরকার এই স্বৈরাচারকে ফেলতে এই বড় বৃক্ষ একটা বিএনপি, এই বিএনপির কারণে এই স্বৈরাচার পড়েছে। এই 24-এ আগস্টে 15 দিনের যারা ক্রেডিট নিতে চায় তাদের উদ্দেশ্যে আমি কিছু বলি। এই 17 বছরের মূল নায়ক হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তার নির্দেশে সরকার প্রতিদিন আন্দোলন করতে করতে শেষ সময় তোমরা এসে আমাদেরকে সহযোগিতা করেছো। আজকে এখন সহযোগিতা করে আজকে এখন মনে মনে ভাবতেছো তোমরা এই আগামীতে ক্ষমতা নিয়ে নিবে, কিন্তু আজকে আমার এক সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতা আজকে
আজে বাজে মন্তব্য করে। ওই কি পাটোয়ারি না চাটোয়ারি একটা আছে না, কিভাবে কথা বলে, ওদের কথা শুনলে মনে হয় ওরা ইচ্ছা করে আমাদের সাথে লাগতে চায়। আমাদের এখন একটাই টার্গেট, আগামী নির্বাচন। আমাদের নেতার নির্দেশ, আগামী নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধরে থাকতে হবে। আমাদের উদ্দেশ্য নির্বাচন, তাই ওদেরকে আমরা যতটুকু ধৈর্য সহকারে ছাড় দেওয়ার আমরা দিব। কিন্তু ধৈর্যের এক সময় বাঘ বাংলে যদি আমাদের বাঘ ভাঙ্গে, যেমন কক্সবাজার কিছু বাঘ ভেঙেছে, এইভাবে সারা বাংলাদেশ তাদের জন্য, যেমন গোপালগঞ্জে ট্যাঙ্কের ভিতর যেভাবে গিয়েছিল, সারা বাংলাদেশ তাদের এই ট্যাঙ্কের ভিতর দিয়ে ঢুকতে হবে। ভাই সব, আমি বক্তব্য দীর্ঘায়ী করতেছি না, আমি আরো কিছু জিনিস বলতেছি। আজকে জনতা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জের যে অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, এগুলা উন্নয়ন, অনেক লোক আসছেন, হেভি ওয়েট লোক আসতেছেন, এসে বলতেছেন এই এলাকার অবস্থা তো খুবই খারাপ, আগামীতে আমরা এই এলাকাকে এই করব সেই করব। সবারই একটা ইন্টেনশন, আমাদের এই কুয়ারিগুলা খাওয়ার জন্য তারা একজন বা একজন আসতেছে। তাদের চিন্তাধারা 24,000 কোটি টাকা যখন ঢাকা থেকে বসে নিয়ে গেছে, তাহলে আমি এই আসনের পাশে সিলেটে বসে 48,000 কোটি টাকা নিতে পারবো। তাই আমাদের সজাগ থাকতে হবে। আজকে টিকিট অনেকেই বলতেছে নিয়ে আসবে, টিকিট আপনারা যাকে বলবেন তাকে টিকিট দেওয়া হবে। টিকিট আমার নেতা বলেছেন জনগণ যাকে চাইবে আমি তাকে টিকিট দেবো। তাই যে কেউ বললে এই 1 সপ্তাহ 2 সপ্তাহ গণসংযোগ করে টিকিট নিয়ে যাওয়া যাবে না। আজকে এই জায়গায় সিসি ক্যামেরা ফেলানো আছে, আমার নেতা থেকে দেশ নায়ক তারেক রহমান, ওনার সিসি ক্যামেরা আছে, উনি চারিদিকে দেখতেছেন কে কি বললো, সব কিছু ওনার কানে যাচ্ছে। তাই আপনারা যদি এলাকা থেকে আওয়াজ তুলেন, আজকে একটাই হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ। 35 বছর আমাদের যে অপশাসন করেছে, সে আজকে 35 বছর চলে গেছে। নতুন কোন অপশাসক যাতে আমাদের এখানে জায়গা না হয়, এই সুযোগে যদি আমরা নতুন কেউ জায়গা দেই, ভবিষ্যতে ওকে সরাতেও আমাদের অনেক যুদ্ধ করতে হবে। আমি আপনাদেরকে বলি, আজকে প্রতিটা এলাকায়, আজকে আমি জনতা গোয়েন্দাঘাটের সন্তান, আমি যদি চাই খানায় গেটে গিয়ে ইলেকশন করতে, ওরা আমাকে দাঁড়াতে দিবে? তাহলে আমরা কেন ভাই দাঁড়াতে দিচ্ছি? আমরা ওদেরকে গিয়ে বসার জায়গা দিচ্ছি? এটা আমাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আজকে কিছু আওয়ামী দূষর আছে, তারা ওদেরকে বাড়া নিয়ে আসবে। নিয়ে আসার কারণ হচ্ছে এই যারা বিএনপির ত্যাগী নেতা আছে, ওদের সামনে ওরা বসতে পারে না, তাই বাড়াটিয়ে কেউ এনে তাদের সম্পর্ক হবে, ওরা বসার সুযোগ করে দেবে। তাই আমি অনেক কিছু বলবো, আমাদের সময় শর্ট, বৃষ্টি কমলে একটু বাজারে আমরা সবাই যাব। আগামীতে ইনশাআল্লাহ আপনাদের এই ইউনিয়ন পর্যায়ে, বাজার পর্যায়ে লিফলেট বিতরণ শেষে আমি ওয়ার্ড পর্যায়ে, আমি এই কর্মী সভা শেষে আমি উপজেলা পর্যায়ে একটা জনসভা করব। আশা করি আপনাদের মনের দুঃখ যার যত সময় আছে আমরা সময় নিয়ে করব, আপনারা সেই জায়গায় বলবেন, আমার জন্য দোয়া করবেন, কেউ ভয় পাবেন না। আমরা জনতা করি, পান পানি নারী, আমরা জনতা করি। আমরা যদি যাকে বলবো সেই এই এলাকার নেতৃত্ব দিবে। তাই আপনারা ভয়ের কোনো কারণ নেই। বড় বড় হেভিওয়েট আসলেও আমরা ওদেরকে সম্মান করব, কিন্তু বসতে দিব না। সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করতে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।